আসসালামু আলাইকুম। দর্শক, সে হলো একজন চুল কাটার কারিগর। তার কর্মকাণ্ডটা হলো চুল কাটা। এই চুল কাটা অবস্থার বিয়ার আগে সে একটা মোটামুটি স্টক করে, বড় ধরনের স্টক করলে ওনার ডান সাইডটা পড়ে যায় এবং কথা উল্টাপাল্টা হয়ে যায়। এরপরেই একজন মহিলা দিয়া ফিজিওথেরাপি দিছে। দেওয়ার পরে মহিলাটা একদিনে 5,000 টাকা ওনার কাছে নিয়ে 2 দিন কাজ করে বিদায় হয়ে গেছে। আর তারপরে কি করছে, হাজির মতো বোরকা, হাত মোজা, পাও মোজা দিয়ে কি করছে, আমি তাবলিগ জামাত করি, ছেলে মানুষের ফিজিওথেরাপি দিই না, তাই বলছে নাকি? হ্যাঁ। এরপর আমার ফেলে কেমনে, এরপর যোগাযোগ করে পাইলাম। এরপর যোগাযোগ করে যখন আমার নিয়ে এলো, তখন আমি এই সাইডটা পুরোটাই কিন্তু অকেজো পাইছি। তার হাতে শক্তি নাই, পায়ে শক্তি নাই, কথা উল্টা পাল্টা। তাই ইনশাল্লাহ কাজ করতে করতে অল্প দিনের ভিতরে ওনার আটটা একটু পরিবর্তন হলো, ফেরত এলো। ফেরত আসার পরেই আমি তার কি বললাম যে এর নাম হলো আলামিন। আলামিন, তুমি গরিব মানুষ, আমার দিয়ে যদি সারা বছর ফিজিওথেরাপি দাও শুয়ে থাকি, তোমার হাতে কিন্তু শক্তি পুরোটা পরিবর্তন হবে না, তাই বলছিলাম নাকি? তুমি তোমার কর্মস্থলে যাও এবং তোমার 2 হাতের 2 আঙ্গুলের ক্যাপাসিটি শুধু কেসি এবং খুর ধরা। তুমি কেসি ধরো, সারাদিনে একটা চুল কাটো, আর তোমার 2টা ভাই সহযোগিতা করবো। আজকে একটা সারাদিনে এবং আস্তে আস্তে কাজ ধরো, তোমার আঙ্গুলের শক্তিটা আরো পরিবর্তন হইব। তারপরে ইনশাআল্লাহ তুমি কর্মই খাওয়ার পাবা। আর তুমি কাজে যাও এবং আমার দিয়ে তুমি রাগ করি এই ফিজিওথেরাপি ব্যায়ামটা করো, তাই বলছিলাম নাকি? বলার পরে ইনশাআল্লাহ যখন সে চলাফেরা করলো, আগে তো মহিলা ফিজিওথেরাপি তাকে ধোকাবাজি দিয়া টাকা পয়সা নিয়ে বাগলো, তারপরে আমি আসলাম ইনশাআল্লাহ। এরপরে তুমি কাজ ধরছো নাকি? হ্যাঁ, কাজ ধরতে ধরতে তারপর তুমি কেমনে কি করলে তুমি একটু বলো। এখন কাজ আস্তে আস্তে করতে করতে ডেভেলপ হইলো, আস্তে আস্তে ভালো কাজ করলাম। এখন পুরো জমে আর কোনো মনে হয় না যে আমি অসুস্থ ছিলাম। ওনার এই সাইডটা পুরাটাই গেছিল, কিন্তু ডাক্তার শফিউল্লাহ বলে কি যে আমার কাছে অনেক এই আসে, স্ট্রোক রোগী আসে, কারো 1 বাচ্চার মা, কারো 2 বাচ্চার মা, কারো বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা অনেকে। হ্যাঁ, এই পেশেন্টের রোগীগুলা, এই পেশেন্টের বউগুলা ভাগি জায়গা। কিন্তু এই ছেলেটা বিয়ার আগেই সে স্ট্রোক করছে, মারাত্মক ধরনের স্ট্রোক। ওনার শাশুড়ি ভাই হলো ডক্টর। সে একটা পরীক্ষা করতে করতে 65,000 টাকা পর্যন্ত পরীক্ষা নিরীক্ষা করেছে, তার কোনো রোগ ধরতে পারে নাই। যখন আমার নিয়ে এলো তখন আমি বললাম তুমি ডাক্তার পাল্টাও। তখন দেখলাম পিজি হাসপাতাল ডাক্তারদের চেয়ারম্যান আবু নাসির রেজবি, ওনাকে দেখলাম কমফোর্ট টাওয়ারে। দেখানির পরে তার পুরো ট্রিটমেন্ট চলে, ওনার মেডিসিন এবং আমার এই 2 হাতের ওনার সেবা, যে ফিজিওথেরাপিটা, এই দেওয়ার পরে ইনশাল্লাহ এই পর্যন্ত খারাপ হয়েছে। ওনার বই আসছিল না, বউ ভাগ্য কই থেকে জোয়ান মানুষ, এখন কাজ করলো, সে সুস্থ হইলো, কাজ করে খাইতেছে। এই অবস্থায় বিয়ে শাদিও করা নিয়েছে, বিয়ের দাওয়াতও পেয়েছে ইনশাল্লাহ। হ্যাঁ, এবং একটা বাচ্চা হয়েছে। কি বাচ্চা হয়েছে? একটা ছেলে হয়েছে। এখন মনে হয় বাচ্চা আইটি বাড়া, কিন্তু তার বউ আর বাগবে না, বাগে নাই। বিয়ের আগে স্ট্রোক করছিল, এখন বিয়ের পরে সে আরো স্ট্রং। এবং কোন জায়গাটা ব্যায়াম করলে ফুল একটা সাইড স্ট্রোক দহন করে ফুল অফ হয়ে যায়। স্ট্রোক মানে কি, গোড়া অনেক জমা থাকে, এটা চলাচল করো না, না বাইর করলে। এই বিভিন্ন ধরনের সিস্টেমে কাজগুলো করতে করতে হ্যাঁ, এই রোগীগুলো কিন্তু পরিবর্তন ইনশাআল্লাহ হয়ে গেছে। তো এমন জায়গায় ব্যায়াম করতে হয়, শুধু হাত আর পা না। ওনারা লোক রাখছে, এফ্রন গায়ে দিয়ে দিচ্ছে ব্যায়াম করো, ব্যায়াম করে। কিন্তু আসলে ডাক্তার শফিউল্লাহ নিজেও ব্যায়াম করে না, সে লোক দিয়ে করে। আর এমন জায়গায় কাজ করতে হয় ফুল 100% যা আছে সবই কাজ। কাজ না করলে কোনোটাই পরিবর্তন হবো না। একটা চুলে যদি শক্তি না হয়, সে আবার স্ট্রোক করবো। স্ট্রোকের জায়গাটা, বউ রাখার জায়গাটা ডাক্তার শফিউল্লাহ সব চিনেন না। কোন জায়গায় হাত দিলে এই পুরুষের শক্তিটা বাড়বো, প্রস্রাব পায়খানা নিয়ন্ত্রণ হবো, কেমনে বউ ঠিক সই করবো, ওই জায়গা উনি চিনেই না, বুঝেই না। আর সে বলে বাড়িতে নিয়ে সিটার বাটপার দিয়ে ব্যায়াম করবেন না। যখন সে বিছনায় বসছিল, তার চলাফেরা প্রস্রাব পায়খানা বিছনায়। আমার মতো একটা ছেলে ফিজিক্যাল ফিজিওথেরাপিস্ট, ইনশাআল্লাহ 30 বছর যাবৎ কাজ করি। আমার বয়স 52, কাজের বয়স 30, কোনোখানে কাজের দরকার নেই। এই কাজগুলো করার পরে আজকে ইনশাআল্লাহ তার আল্লাহ ভাগ্য ফেরত দিছে, সে আবার এই ছেলে তার কর্ম করে খাইতে পারতেছে। হ্যাঁ, ইনশাআল্লাহ দর্শক সবাই দোয়া করবেন, আল্লাহ যেন এই ছেলেদের সুস্বাস্থ্য দান করে, সুস্থতা রাখে, তারা কর্ম করে খাইবার দেয়। এবং আমারও যেন আল্লাহ সুস্থতা রাখে, এই আত্মীয়টা যেন আল্লাহ কবুল করে।
এই আব্দুলে দিয়া এই আমি শুধু স্ট্রোক রোগীদের কাজ করি, এই সমস্যা অসহায় একটা সাইড গেছাগা এই রোগীদের জন্য সেবা দিয়ে যেতে পারি, আল্লাহ যেন কবুল করে। যেমন একটা পাও ভেঙে গেলে ক্যাপাসিটি আছে, একটা পাও এক জায়গায় ভাঙছে, পুরো পাও কিন্তু যায় নাই গা, তারা দুই কান্দে ধরে লাঠি দেয়া বর্দি বর্দি একটু হাঁটতে পারে। যখন একটা সাইড অবশ্য হয়ে জায়গা তার বর দেওয়ার মতো কোনোখানে জায়গা নাই, লাঠি দিলেও সে দাঁড়াইতে পারে না। এই কাজগুলো কিন্তু আমরা করি, বাড়ি বাড়ি যাই। ইনশাল্লাহ দোয়া করবেন উনি যেন আরো সুস্থ থাকে। একটু আইতে দাও, এই একটু সামনে এই যে বাইরো 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 শেষ তো বাইরো একটু আগে দিছে। আলামিন আলামিন এক সেকেন্ড একটু আটা টাকায় দৌড়াইবো আর কিছু একটু আমি তো পাই না। এই যে এখন দেখেন সে পুরা তুমি সুস্থ, তারপর ডান পায়ে একটুখানি ডিস্টার্ব আছে, এইটুক আস্তে আস্তে দিন দিন যাবো, নাহলে এইটুক কিন্তু ইনশাল্লাহ থাকবো এই ব্যায়ামে। আল্লাহ হেফাজত করুক। আলহামদুলিল্লাহ।